আমাকে কেন করছে সেটা আমি জানি না। ইতিমধ্যে আমার ভিডিও ভাইরাল। আমি সত্যের পক্ষে কথা বলি, শেখ হাসিনার ফ্যাসিজম জালেমের বিরুদ্ধে কথা বলি, খুনি হাসিনার বিরুদ্ধে রমনা জোনে আহত হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা এই হামলার লক্ষ্যবস্তু হতে পারেন, এমনটি জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি আরও জানায়, বাংলাদেশের জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, সমাবেশ ও বিদেশিদের আনাগোনা রয়েছে এমন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমাকে কেন করছে সেটা আমি জানি না। ইতিমধ্যে আমার ভিডিও ভাইরাল। আমি সত্যের পক্ষে কথা বলি, শেখ হাসিনার ফ্যাসিজম জালেমের বিরুদ্ধে কথা বলি, খুনি হাসিনার বিরুদ্ধে। রমনা জোনে আহত হয়েছেন। একজনকে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছেন। আমি অকার সাইফুল প্রিয়দেশবাসী, আপনাদের কাছে আমি জানাচ্ছি, হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যের পক্ষে কথা বলেছি। আমি হকার সাইফুল, দেশবাসী, আমার নাম হকার সাইফুল। আমাকে সবাই চিনে, বাংলাদেশের মানুষ। আমাকে কেন গ্রেফতার করছে আমি জানি না। আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, তার জন্য আমি প্রতিবেদন দিয়েছি। আমি একটা ভিডিও দিয়েছি গতকালকে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আমার ডিসি স্যার এনওসিকে আঘাত করে, তারা আঘাত করছে অলরেডি। তারা উনি তো সবসময় অন্যায়ের সাথে তো কথা বলে, অন্যায়ের বিপক্ষে কথা বলে। তারা চাকরিচ্যুত পুলিশ সদস্য আছে সচিবালয়ে গিয়ে ওখানে আমার ডিসি স্যার আহত, তাদের রক্ত, ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, ওসিকে আহত, তারা আঘাত করছে আমাদের। ডিসি মানে অনেক রক্তাক্ত, অলরেডি আমার ডিসির রক্তাক্ত। ঠিক আছে, দর্শক, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন তিনি আসলে পুলিশের উপর হামলা চালিয়েছে, এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই। আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি কোনো অন্যায় করি নাই। একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা আসলে বলছিলেন যে এই ব্যক্তি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে, এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন।
এবং এই মুহূর্তে পুরো জাতীয় প্রেস ক্লাব জুড়ে কিন্তু উত্তেজনা বিরাজমান করছে। দর্শক, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, পুরো বিষয়টি যদি আবারও জানাই আপনাদেরকে, প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিকটিম পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি, অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন, কেউ 15 সালে, কেউ 2016 সালে, কেউ 2022 সালে, সেই চাকরি ফিরিয়ে দিতে হবে, সেই দাবিতে আসলে তারা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলেন। ঠিক ওইখান থেকে সচিবালয় অভিমুখে আসেন। ওইখান থেকে আসার পরই কিন্তু পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এই সংঘর্ষ থেকে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং এক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে এই যে একজনকে আমরা আটক করেছি, তার নামে যে অভিযোগ, সেটি হচ্ছে তিনি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে, পুলিশ সদস্যকে আহত করেছেন, এর জন্য বা এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতিসংঘের প্রতিবেদন আপনি কি করবেন? আপনারা মন্তব্য করেন সাধারণ মানুষের পক্ষে। জাতিসংঘের প্রতিবেদন সাধারণ মানুষ কি মন্তব্য করবে বলেন? বলতেছে যে আপনি হেভি ওয়েট লোকগুলো, জ্ঞানী লোকের মন্তব্য। আরে ওইদিকে নিয়ে যাও। আমরা দেখছি আলোচিত হকার সাইফুল তাকে জাতিসংঘের শেখ হাসিনার বিরুদ্ধে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমার ভিডিওগুলো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকগুলো ভিডিও ভাইরাল। আমাকে কেন করছে সেটা আমি জানি না, ইতিমধ্যে আমার ভিডিও ভাইরাল। আমি সত্যের পক্ষে কথা বলি, শেখ হাসিনার ফ্যাসিজম সালামের বিরুদ্ধে কথা বলি, খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলে। ডিসি আহত হয়েছে। কি কথা কয় নি ধরো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওকার সাইফুল, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি জানাচ্ছি, হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যের পক্ষে কথা বলেছি। আমি হকার সাইফুল, দেশবাসী, আমার নাম হকার সাইফুল। আমাকে সবাই চিনো বাংলাদেশের মানুষ। আমাকে কেন গ্রেফতার করছে আমি জানি না। আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, তার জন্য আমি প্রতিবেদন দিয়েছি। আমি কাউ কিছু করি, আমি একটা ভিডিও দিয়েছি গতকালকে সচিবালয়ে গিয়ে সে আমার ডিসি স্যার আঘাত করে, তারা আঘাত করছে। অলরেডি তারা সবসময় অন্যায়ের সাথে তো কথা বলে, অন্যায়ের বিপক্ষে কথা বলে। যাওয়ার চেষ্টা করছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।
খনন করে নাই, আমাদের কোনো রেজাল্ট সরকারে দিছে, যাওয়ার পরে মেডিকেল করছে, ঠিক আছে, যোগদানের আগে আমরা এখানে আমাদের কলেজকে ট্রান্সফার করে এটা টাঙ্গাইলে দিয়ে পাঠাই। তোমার নাম কি? এরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কলেজের স্টুডেন্ট। আমি চাইছিলাম ওদের সাথে কথা বলে এটা নেগোসিয়েশন করে তাদেরকে সচিবালয়ের ভিতরে যদি আমি সচিব মহোদয় বা কারোর সাথে কথা বলা দিতে পারি, এটা নেগোসিয়েশন হলে ওদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো। কিন্তু ওরা কোনোভাবেই শুনবে না। তো ওই উপদেষ্টা মহোদয়কে তার সামনে আসতে হবে তাদের, তারপরে তারা যাবে, তার আগে যাবে না। এরকম একটা অবস্থা যখন বেশি অ্যানয়েড হয়েছে তখন আমরা পানিটা মেরে জাস্ট ডিসপার্সের জন্য, এরা স্টুডেন্ট মানুষ। বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা এই হামলার লক্ষ্যবস্তু হতে পারেন, এমনটি জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি আরও জানায়, বাংলাদেশের জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, সমাবেশ ও বিদেশিদের আনাগোনা রয়েছে এমন জায়গাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশকে সতর্ক করল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর জানিয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে এমন স্থানগুলো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। সবসময় চারপাশের অবস্থা সম্পর্কে সতর্ক থাকতে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটি। বিশেষ করে পুলিশ স্টেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের আশপাশে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3, পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক। এছাড়া বড় সমাবেশ বা বিক্ষোভস্থলে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলো দ্রুত সংঘর্ষের রূপ নিতে পারে। যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এমন সতর্কবার্তা প্রকাশ করেছে বাংলাদেশি একটি জাতীয় দৈনিক। বাংলাদেশে এমন হামলার আশঙ্কার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, দেশে বড় ধরনের হামলার পেছনে কারা থাকতে পারে। তবে অনেকে মনে করছেন, এই হামলার পেছনে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ষড়যন্ত্র থাকতে পারে। জানা গেছে, সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাশকতার ষড়যন্ত্রের একটি ফোন কল ফাঁস এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ভার্চুয়াল মিটিংয়ের ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনা জোরালো হয়। যুক্তরাজ্য সরকার সতর্কবার্তায় আরও জানিয়েছে, বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী হামলায় প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। হামলার পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এর ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা বাড়তে পারে এবং স্বল্প সময়ে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। হামলার এমন আশঙ্কা থেকে রাতের বেলা একা রাস্তায় চলাফেরা বা গণপরিবহন ব্যবহার করতে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। বিশেষ করে রিক্সা, সিএনজি, বাস ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটি।